হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক বন্ধুদের কমেন্ট আছে, যেসব বন্ধুরা কমেন্ট করছে সেসব বন্ধুদের অনেক রকমই সমস্যা আছে। তার মধ্যে কিছু কমেন্ট আমি মাথায় রেখে সেই ভিডিওটা আজকে দেওয়ার চেষ্টা করছি। প্রবলেমটা হচ্ছে যে অনেক বন্ধুদের যে আমাদের পিসে ডিপ কাটা হয়, ঠিক আছে, সেই ডিপটা সঠিক কাটার নিয়ম সেটা আজকে দেখাবো। তো তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা যারা আমার ভিডিও ফলো করো বা আমার চ্যানেলকে ফলো করো, তোমরা প্রত্যেকেই বলবো তোমরা একে অপরকে বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো। কারণ আমি যতটুকু সময় পাই, এখন সময়ের প্রচুর প্রবলেম, প্রচুর অভাব যাচ্ছে, তো সেই কারণে আমি যেটুকু সময় পাই, যেটুকু ফ্রি টাইম পাই, হ্যাঁ, একটা ভিডিও দিলে তোমাদের হেল্প হবে। আমি মনে করি যে যতটুকুই ভিডিও দিই না কেন, সেটা 10 মিনিটের হোক বা আধ ঘন্টার হোক বা যাই 5 মিনিটের হোক না কেন, আমি মনে করি যদি আমার ভিডিও দেখে তোমাদের বিন্দুমাত্র হেল্প হয়, তাহলে আমারও ভালো লাগবে, না আমার ভিডিও দেখে কারো হেল্প হয়। সেই কারণে তোমাদেরও বলা, তোমরাও একে অপরকে হেল্প করো, ভিডিও লিঙ্ক শেয়ার করো, যাতে তারা উপকৃত হয়। ঠিক আছে, তো চলো আজকে তোমাদের সঠিক যে ডিপ কাটা পিসের যে ছেলাই যেটা বলা হয়, ডিপ কাটার যে সঠিক নিয়ম সেটা তোমাদের দেখাবো। আমি দেখতে পাচ্ছি এখানে ডাক একটা করা হচ্ছে, হাঁস ডিজাইন করা হচ্ছে। তো এইটা থেকে তোমাদের বোঝাবো, ঠিক আছে। আমি এখান থেকে ডুপ্লিকেট সারফেস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ডুপ্লিকেট সারফেস নিয়ে নেওয়ার পরে দেখো এই হোলগুলো আমি আনটিম করে, এখানে আছে দেখো অল সিমিলার নোটা আছে, ইয়েস করে দেবো, তো সব হোলগুলো বুঝে যাবে, ঠিক আছে। তো এবারে আমি এটা একটা মার্ক করছি, দেখো এটা আমি আগে পিস করে নিচ্ছি, ঠিক আছে। যদি মনে করো যে তোমরা অফসেটে করবে, অফসেট আর এখানে যে আমাদের এক্সট্রুড সারফেস যে সলিড করা হয়, এটা কিন্তু সোজা নাবে, ঠিক আছে। এই সলিড যে পিস আমাদের তৈরি করা হয়, কোন সারফেসে কীরকম সলিড পিস করব সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে। তো আমি হিসাব মতো এটা দেখো একটু করে করছি, -1.2 এন্টার, ঠিক আছে। এটা ক্ষেত্রে এটা আমি কপি করছি একটা তোমাদের বোঝাবার জন্য। দেখো বেশিরভাগ জায়গাতে এই যে আমি এটা সোজা নামিয়ে দিলাম, দেখো এই যে এক্সট্রুড সারফেস আছে, এটা দিয়ে আমি সোজা সলিড নামিয়ে দিলাম। অনেক সবাই কী করে অফসেট, ঠিক আছে, অফসেট সারফেসে হলে তোমাদের একটু খেটে এই পিসটা তৈরি করে নিতে হবে। কারণ এটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে আমাদের যে পাথর বসানোর পরে যে কাটার মারা হয়, এটা কিন্তু পারফেক্ট নেবে। কাটার যে মারা হয়, কাটা মারবার পরে যে হোলটা হয়, সেটা কিন্তু পারফেক্ট হোল হয়। আর যদি মনে করো এই এরকম সোজা পিসে তোমরা পাথর বসাবে, তাহলে কিন্তু তোমাদের মুভ ফেস করে কাটার সরাতে হবে, ঠিক আছে। যেটা কাছাকাছি হয়ে থাকে কাটারের পিছনটা, যেটা এই যে দেখো এই যে হোলটা, দেখো এটা আমার মুভ ফেস করে সরানো, দেখেছো এখানে হ্যাকাশে হয়ে আছে। তো এটা ক্ষেত্রে এই সমস্যা হবে এই সোজা পিসের ক্ষেত্রে, কিন্তু এটা যদি অফসেটে করো তাহলে ওই সমস্যাটা হবে না, হোলের ক্ষেত্রে সমস্যাটা হবে না। অফসেট সারফেস আমি 1.2 এন্টার, ঠিক আছে। দেখো সমস্যাটা কি হলো, এই যে দেখো এটাও মনে হচ্ছে তোমাদের কিভাবে অফসেট সারফেসে যে পিস তৈরি করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, সেটাও তোমাদের মনে হচ্ছে ভিডিও দেওয়া আছে, তোমাদের দেখানো আছে। তো যদি পারো একবার দেখে নেওয়ার চেষ্টা করো, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো তোমরা, অবশ্যই আমি তোমাদের আবার একটা ভিডিও দিয়ে দেবো
নতুনভাবে দেখাবার জন্য, ঠিক আছে। তো এটা যে আছে পিসটা দেখো, পিসটা তৈরি হলো, কিন্তু এই লেজের দিকটা দেখো এই সমস্যা হয়ে গেল। সেটার জন্যই পিসটাকে আমাদের দেখো এখানে এক্সপ্লোর যে আছে ফাটিয়ে, এটা এটা নিয়ে আজকে দেখাচ্ছি না। এটা নিয়ে তোমাদের যদি প্রবলেম থাকে, না বুঝতে পারো, আমার অলরেডি মনে হচ্ছে ভিডিও দেওয়া আছে, একবার দেখে নেওয়ার চেষ্টা করো। আর যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এটা নিয়ে আজকে আমি বোঝাচ্ছি না, ঠিক আছে। আজকে বোঝাচ্ছি আমি এটা ডিপ কাটা বা সেলাই পিস নিয়ে, ঠিক আছে। ধরো আমি সারফেসে ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম, ঠিক আছে। এইদিকেও সেম, ঠিক আছে। অনেক বন্ধুদের আমার ভিডিওতে দেখে হেল্প হয়, অনেক বন্ধুদের প্রবলেম হয়, জানি না কার কি সমস্যা। তো বেশিরভাগ বন্ধুই আমার ভিডিও দেখে, অনেক উপকৃত হয়, তারা কমেন্ট করে যে দাদা তোমার ভিডিও দেখে অনেকটা শিখেছি, অনেক জ্ঞান অর্জন করেছি, অনেকটা নিজেকে চেঞ্জ করেছে। তো সেই কারণে বলা, আমি যতটা চেষ্টা করি, অনেক বন্ধুরা আবার এটাও কমেন্ট করে যে দাদা তুমি কাজের থেকে বেশি বকে যাও। আমার বকা বা ভিডিও দেখানোর সাথে সাথে আমাকে কথা বলতে হয়, কারণ আমি কোনো ভিডিও এডিট করি না। আমি এডিট করতে পারি, এডিট করতে জানি, ঠিক আছে। ওই আদার্স অন্য ইউটিউবারদের মতন নয় যে সুন্দর করে এডিটিং করব অথচ ভিডিওর মধ্যে কিছুই থাকবে না। হ্যাঁ, দেখতে শুনতে হয়তো ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, বিশেষ করে দেখাটা মেন ইম্পর্টেন্ট এখন বেশিরভাগ মানুষের কাছে। তো কতটা বাস্তব, কতটা রিয়েল, সেটা বেশি ম্যাটার করে না এখন মানুষের কাছে। তো আমি চেষ্টা করি যতটা পারি রিয়েল দেখানোর চেষ্টা করি, সেটা কোনো ইনফরমেশান হোক বা কাজের ক্ষেত্রে হোক, ঠিক আছে। তো এতে অনেক বন্ধুদের সমস্যা হয়, ওইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কার সমস্যা হয়, কারোর প্রবলেম হয়ে থাকে। তো আমি চেষ্টা করি যারা শিখতে চায় বা যারা হেল্প নিতে চায় তাদের জন্য আমি, ঠিক আছে। তো আমি এটা দেখো স্প্লিট করে কাটছি একটু। সব সময় যদি কোনো পিস, অনেক সবাই কি করে, এটা অফসেট যে আছে দেখো, আমাদের অফসেট কার্ভ অন সারফেস যে আছে, ঠিক আছে, এটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। ধরো এটা সিলেক্ট করলাম, এখানে আমি কেটেছি, ঠিক আছে। এখানেও আমাকে কাটতে হবে, স্প্লিট করে কাটতে হবে, তবে এটা আমার এখানে যে অফসেট কার্ভ অন সারফেস আছে সেটাই নেবে। অনেক বন্ধুরা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি আবার, তবু তোমরা হয়তো বিশ্বাস করবে না। অনেক বন্ধুরা আছে যারা জানে না, তারা এরকম ভুলটি করে। দেখো আমি সিলেক্ট করলাম কার্ভটা, এই অফসেট কার্ভ অন সারফেস সিলেক্ট করলাম, এখানে দেখো নিচ্ছি, ঠিক আছে। 0.2ই নিচ্ছি, তোমাদের 2.3 দেখাচ্ছি, 0.3। এখানে দেখো, এখানে শো করছে, এখানে 0.3, এন্টার নিয়েছে, নিয়ে নে। তো এইটা আমাদের কি হয়, যেহেতু এখানটা চওড়া, এখানটা সরু, আবার এখানটা সরু, তো সেই কারণে আমাদের এখানটা স্প্লিট করে কাটতে হয়, ঠিক আছে। যেমন আমি এটা কেটেছি, এই দিকটা কাটবো, মাথার দিকটা, এই দেখো এন্টার। আবার এই দিকটা কেটে নেবো, সেম রাইট ক্লিক করে এন্টার, সেম প্রসেস, এন্টার, ঠিক আছে। এবারে দেখো এবারে আমি অফসেট কার্ভ অন সারফেস করছি, 0.3, এন্টার, ঠিক আছে। দেখো নিয়ে নিয়েছে, এই দেখো, ঠিক আছে। আবার সেম ফিলিট, এন্টার, ঠিক আছে। দেখতে নিশ্চয়ই পেলে তোমরা। এই এই জায়গাগুলো সমস্যা হয়, কিন্তু তোমাদের এইখানটায় যে আমি কেটেছি দেখো, এইখানটায় যে কাটা হয়েছে, আরও একটু বেশি করে কাটলে তবে এইখানটা নেবে। আর তোমরা যদি মনে করো যে এইখানটা আরও ঠিক করে নেবে, তোমরা সেটাও পারো, বুদ্ধি লাগালেই অনেক কিছুই হয়। বুদ্ধি লাগাবার চেষ্টা করবে, কোনোই কিছু মানে এটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আমি দেখো
আবার তোমাদের দেখাচ্ছি, এটা বেশি করে কেটে দেখাচ্ছি। এখানটা কাটলাম, ঠিক আছে। এবার এটা আবার অফসেট কার্ভ অন সারফেস, ঠিক আছে। এটা এখানে আসছে, ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা নেই। এটা এখানে আসলো, এটা এখানে আসলো, এটা তোমরা যত কম বেশি করে কাটবে সেটা তোমরা বুঝতে পারবে। এটা বেশি কাটা হয়েছে বলে এটা এখানে এলো, এটা এখানে কাটা হয়েছে বলে তাহলে এটা হিসেব মতন এখানে কাটতে হবে, তাহলে এটা তাড়াতাড়ি নিয়ে নেবে, অসুবিধা নেই। দেখো আমি এই পয়েন্টটা ধরে এই পয়েন্টে ঠেকিয়ে দিলাম, ঠিক আছে। আমি অন্তত এটা একটু সরিয়ে আনার চেষ্টা করব, মুভ, ঠিক আছে। পয়েন্ট অনেক আছে, আর রিভলভে নিচ্ছি, ঠিক আছে। বেশি করে 52টা নিয়ে নিলাম, এটাও সেম। আমি এটা এতটা মুভ করে ঠিক আছে। চলো এই কার্ভটা আমি ডিলিট করে দিই। এবারে আমি সারফেসটা ডিলিট করব, ঠিক আছে। এটা ডিলিট করব। এই দেখো, এটা হচ্ছে মেন আমাদের, যেটার জন্য আজকে তোমাদের ভিডিওতে দেখানো, সেটাই আজ এখনই দেখাবো। দেখো অফসেট বেশিরভাগ ক্ষেত্রে কি করে, অনেক বন্ধুরাই কি করে, এই যে আমরা এই যে সোজা পিসটা যেভাবে পিসটা তৈরি করলাম, সেম এই যে আমরা ডিপ কাটবো, এই এক্সট্রুড সারফেস দিয়ে যে ডিপ কাটা হয় সেটা দিয়েই ডিপ কেটে দেয়। কি প্রবলেমটা হয় সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। বোথ সাইড ধরো 1.2 পিসে দল দিয়েছি, 0.2 ডিপ দেবো, 0.2 এন্টার, ঠিক আছে। দেখো বুলিয়ান ডিফেন্ড করছি, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো বেশিরভাগ ছেলেমেয়েরা কি করে, বন্ধুরা এই প্রবলেমটা করে। দেখো এটা ডিপ কাটাটা ঠিক নয়, ঠিক আছে, কারণ এখানে দেখো একটা ব্লেডের মতন একটা হয়ে আছে, এটা হিসাব মতন সঠিক নয়, ঠিক আছে। তোমাদের বলবো তোমরা এই যে আমরা ডিপ কাটি, এটার মধ্যে ডিপ বেশি বোঝা যায় না। দেখো কন্ট্রোল জেড করছি, এই সলিডটাকে ডিলিট করছি, এটাকে আমি অফসেট 0.2 এন্টার এন্টার, দেখো বুলিয়ান ডিপেন্ড করছি, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, এটা ডিপ কাটা হচ্ছে সঠিক, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো যে হ্যাঁ এই যে সলিডটা করেছি, মেন যে টোটাল সলিডটা 1.2 এর যে পিসটা করিয়েছিলাম, এটাকে যদি অফসেট করে করতে চাও, তাহলে তোমাদের পাথরে যে আমরা কাটার মারি, পাথর বসানোর পর খোঁচা বসাবার পরে যে প্রং বসানো হয়, তারপর লাস্টে যে আমরা ঘাট তৈরি করি স্টোনের, সেটার জন্য কাটার মারতে হয় আমাদের। কাটার মারার পরে এই যে দেখো এখানে হোল সৃষ্টি হয়, ঠিক আছে। এই হোলটা কিন্তু তোমাদের
এরকম সোজা পিস নামিয়ে দিলে তোমাদের মুভ ফেস করতে হবে। আর যদি তোমরা অফসেটে করো, এই যে এই পিসটা যেভাবে ডিপ কাটলাম অফসেট নিয়ে, সেরকমভাবে যদি টোটাল পিসটা তৈরি করে তোমরা যদি আবার এটা ডিপ কাটো অফসেটে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পিসটা তোমাদের ঠিকঠাকভাবে অফসেটে যদি ঠিকঠাকভাবে করে নাও, তাহলে পাথর বসাবার পরে যে আমাদের কাটার মারা হয়, হোল যেটা হয়, সেটা কিন্তু কোনো কিছু মুভ ফেস করতে হবে না। প্রবলেম এই সরাবার যে একটা কাটা সরাবার ব্যাপার আছে, তার হোলটা সরাতে হবে, নাহলে সমস্যা হবে, সেইটা সমস্যা হবে না। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কে কতটা বুঝতে পারলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আবার তোমাদের বলছি, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, কারণ আমি ভিডিও দিয়ে থাকি শুধুমাত্র তোমাদের জন্য, যারা নতুন বিগিনার আছো, যারা পড়াশোনার সাথে সাথে এই ক্যাডে যুক্ত আছো, প্লাস যে সমস্ত বন্ধুরা প্রবলেম ফেস করছো তাদের জন্য কিন্তু আমার ভিডিও। ঠিক আছে, অনেকেই প্রবলেম সলভ করেছে অলরেডি, করে ফেলেছে, বা অনেক কিছু শিখছে। যতটুকুই হোক না কেন সেটা তোমরাই বলবে যে আমার ভিডিও দেখে কতটা তোমরা হেল্প পাও, কতটা কি তোমাদের তোমরা উপকৃত হও। সেই কারণে বারবার বলা, বন্ধুদের একে অপরকে শেয়ার করার চেষ্টা করো, যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছায়। কারণ এই কাজটা এমনই কাজ, এখন অনেক সবাই বেকারত্ব কাটাচ্ছে। কারণ যদি ঘরে একটা কম্পিউটার থাকে, ঠিকঠাকভাবে ভিডিও আমার ইউটিউবে ফলো করে নোট করে যদি প্র্যাকটিস করতে পারে, আমার মনে হয় যে অনেকটা তোমাদের যে বেকারত্বর যে একটা ব্যাপার থাকে, সেটা অনেকটাই তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত প্রবলেম ফেস করছো বা প্রবলেমে পড়ে আছো, তাদের জন্য সব রকমের ভিডিও নিয়ে আনবো। আগেও ভিডিও দিয়েছি, তোমাদের অনেক ইনফরমেশন দিয়েছি, আরও তোমরা ভিডিও আপডেট পেতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।